আসসালামু আলাইকুম। আজকে আমি বানিয়ে দেখাবো খুবই সহজ এবং মজাদার একটি ভর্তার রেসিপি। সেটা হলো লাউয়ের খোসা ভর্তা। তার জন্য আমি লাউয়ের মুখের অংশ থেকে বড় একটি টুকরো কেটে নিলাম এবং লাউয়ের খোসা মোটা করে কেটে নিলাম। এখন লাউয়ের খোসাগুলো ভালো করে ধুয়ে সেদ্ধ করার জন্য অল্প করে পানি দিয়ে তার সাথে অল্প করে হলুদ, সামান্য লবণ এবং 3 থেকে 4টা কাঁচামরিচ দিয়ে সেদ্ধ করে নিব। সিদ্ধ করা লাউয়ের খোসাগুলো ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। আমার লাউয়ের খোসাগুলো ব্লেন্ড করা হয়ে গেল। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে চিংড়ি মাছের টুকরোগুলো দিয়ে দিব। আমি চিংড়ি মাছগুলো টুকরো করে দিলাম, আপনারা চাইলে গোটাও দিতে পারেন। লাউয়ের খোসা দিয়ে অসাধারণ ভর্তা বানানো যায়, তা হয়তো অনেকেরই অজানা। 3 থেকে 4 মিনিট চিংড়ি মাছগুলো ভেজে নিব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেল। এখন আমি পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে দিব। লাউয়ের খোসা ভর্তা বানানোর জন্য অবশ্যই কচি লাউ নেবেন, আর তা যদি না হয় তাহলে লাউ ভর্তাটি ভালো লাগবে না। পেঁয়াজ ভাজা হয়ে গেল। এখন সামান্য করে মশলার গুঁড়ো ও হলুদের গুঁড়ো দিয়ে দিব, সাথে লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। এখন আমি লাউয়ের খোসার ভর্তাগুলো দিয়ে দিব। দিয়ে 3 থেকে 4 মিনিট অল্প আঁচে ভেজে নিব। সব শেষে ম্যাজিক মশলা দিয়ে দিব। এইটি দিলে ভর্তার স্বাদ অনেকটাই বাড়ে। আমার এই ভর্তার রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে, আর কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ভর্তা তৈরি করা শেষ। এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। আপনারা এই ভর্তা অনেকে অনেক রকম বানিয়ে খেয়েছেন। আমার মতো করে একবার বাড়িতে বানিয়ে দেখুন, দেখবেন অসাধারণ লাগবে এবং অনেকটাই ভালো লাগবে। আবার আসবো আপনাদের মাঝে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।